কি রে, এখনো মনে পড়েনি? আরে বাবা একটু চাপ দে না, চাপ দে, দেখবি ঠিক মনে পড়বে। আরে বাবা একটু দাঁড়া না, আমি তো মানুষ নাকি, আমি কি মেশিন নাকি, হ্যাঁ না কম্পিউটার? একটু দাঁড়া, একটু তো সময় লাগবে। কোথায় দেখেছি কোথায় দেখেছি, মনে পড়তেছে না। কোথায় দেখলাম কোথায় দেখলাম কোথায় দেখলাম, হ্যাঁ এই তো এই তো মনে পড়ছে। কি মনে পড়ছে? এই দেখ, আমি বললাম না তুই বলরাম, তুই কোনো কিছু বলতেই পারিস না। মনে পড়ছে, যাক মঙ্গল হলো। বলতো এবার বলতো এই সুটকেসটা কার? কোথায় দেখেছিস তুই? বন্ধু বন্ধু, এই সুটকেসটা তো আমার মার। হ্যাঁ কি বলছিস ভাই? এটা তোর মার ব্যাগ, মার সুটকেস? ভালো করে একটু দেখ না, হতে পারে তুই মোটামুটি মিস্টেক করছিস। না বন্ধু না, কোনো মতেই না, মোটেই না। আমার স্পষ্ট মনে আছে, মা যখন ঘর থেকে পালিয়েছিল এই সুটকেসটা নিয়েই পালিয়েছিল। কি বলছিস রে ভাই, তুই এত কনফার্ম কেমন করে? এটা তো হতে পারে যে মোটামুটি তুই ভুল ভাবছিস, তোর চোখে ধান্দা লেগেছে। আরে বাবা ভুল হবে কোথা থেকে? ভুল হওয়ার তো প্রশ্নই উঠে না। কারণ কি আমাদের ঘরে মাত্র দুইটাই সুটকেস ছিল, একটা মার আর একটা বাবার। বাবারটা কালো রঙের আর মারটা এই পিঙ্ক কালারের, বুঝতে পারছিস? আর এটাই হচ্ছে সেই পিঙ্ক কালারের সুটকেসটা। আর আমার মা যখন ঘর থেকে পালিয়েছিল তখন পরের দিন মোটামুটি ঘর চেকিং এর পরে পাওয়া গেছে যে মার সুটকেসটা নেই, বুঝতে পারছিস? সুটকেস, গয়না গাটি, কিছু ডকুমেন্ট পাতি সব নিয়ে মা উড়ে হয়ে গেছে, কিছু ক্যাশ টাকা ছিল ওগুলি নিয়ে উড়ে হয়ে গেছে। আর এটাই সেই সুটকেসটা। তাহলে ভাই এবার কি করবি? কি আর, এই তো সুটকেসটা নিয়ে যাবো, নিয়ে ঘরে গিয়ে চেক করবো, বুঝতে পারছিস? সেই সুটকেসটা এখানে কি করছে এটার রহস্য বার করতে হবে। রহস্যের পর রহস্য, সারা রহস্য শেষ হয় না। কি আর করবো? আর তুই এক কাজ কর বরঞ্চ, ওইখানে যে ক্যাশ টাকাগুলি আছে ওগুলি নিয়ে নে, বুঝতে পারছিস? সত্যি সত্যি সবগুলি টাকা আমি নিয়ে নেবো? ওই কেবলা মার্কা, আমি কি বলেছি? ওই টাকাগুলি নিতে কি তোর পকেটে ঢুকানোর জন্য নাকি? আরে বাবা ওগুলি নিয়ে তদন্ত করতে হবে, বুঝতে পারছিস? এভিডেন্স এভিডেন্স। দূর, আমি আরো ভাবিছি হয়তো আমাকে বলছিস নেওয়ার জন্য। ওই এক সেকেন্ডের মধ্যে কত স্বপ্ন বুনিয়েছিলাম জানিস? কত কথা ভেবে ফেলেছিলাম, ভাবিছি মোটামুটি একটা স্করপিও কিনবানি, মোটামুটি একটা বুলেট কিনবানি, সব দিচ্ছিস সব ভাঙে। কি কিছু বললি? কই কই না তো। আচ্ছা ঠিক আছে, যা পটাপট করে দিবি এই সব টাকাগুলি নিয়ে নে, বুঝতে পারছিস? আর এখানে কিছু ফাইল পাতি আছে দেখেছি, ওগুলি নিয়ে নে। আর আমি এই ব্যাগটা দেখছি, সব তো ঠিক আছে, কিন্তু আমি যে তোকে বললাম নিতি, কেমন করে নিবি? এতগুলি টাকা, একটা ব্যাগও তো আনিস নি, কেমন করে নিবো বলতো? আরে বাবা টাকা ধরতে কি ব্যাগ লাগে নাকি? তুই চিন্তা করিস, সব টাকা আমি কভার করে নেবানি, বুঝতে পারছিস? তুই শুধু তোর এই ব্যাগটা কি করবি এটা দেখ। কি আর করবো, নিয়ে নেবো। বলছি ভাই, এই টাকাগুলি কি করেছিস? সব নিয়ে এসেছিস তো? আর কোথায় রাখলি? আরে বাবা তুই চিন্তা করিস না, এই টাকাগুলি সব গুনে গুনে নিয়ে এসেছি, বুঝতে পারছিস? এখানে মোটামুটি খাটের নিচে লুকিয়ে রাখিস, বুঝতে পারছিস? আমরা যখন যাবানি তখন একসাথে নিয়ে পুরো ডিপার্টমেন্টে চলে যাবো, বুঝতে পারছিস? ওকে ওকে গুড। আরে গুড ফুড ছাড়, এবার যে সুটকেসটা নিয়ে আসলি কেমন করে কি করবি? এই সুটকেসটা তো মনে হচ্ছে লকিং করা। আরে বাবা ভুলে গেছিস আমরা কে? স্পেশাল ব্রাঞ্চের ডিপার্টমেন্ট, আমরা স্পেশাল ব্রাঞ্চে চাকরি করি। আমি বললাম তুই অভিমান্যু, তোর কাছে মাস্টার কি থাকে না? ওটা দিয়ে খুল না। ও হ্যাঁ ভুলেই গেছিলাম, দাঁড়া 1 মিনিট, আমাকে শুধু 1 মিনিট সময় দে, এক্ষুনি তোর সুটকেসটা খুলে দিচ্ছি। ওকে ওকে। কি হলো, খুললি? আরে বাবা দাঁড়া না, আমি তো মানুষ নাকি? তুই যেমনটা মানুষ আমি তো মানুষ, আমি কি কম্পিউটার নাকি? 1 সেকেন্ডে হয়ে যাবে, একটু দাঁড়া। ওকে ওকে, খুল খুল খুল, আমার ডায়লগ আমাকেই মারছিস। ওরে দাঁত দেখাবি পরে, আগে সুটকেসটা খুল। দাঁড়া দাঁড়া 1 সেকেন্ড, 1 2 3, রেডি স্টেডি। খুল 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 খুল, যা সিম সিম, একটু খুলে গেছে, দেখেছিস? আমি বলিনি এই সুটকেসটা আমার মার? এই দেখ, এই সুটকেসের ভিতরে আমার মার ফটো। রে বন্ধু, তাই তো দেখছি, তার মানে এই সুটকেসটা সত্যি সত্যি কাকিমার? এই সুটকেসটা নিয়ে উনি পালিয়েছিল? এই সুটকেসটা আমার মার, আর এই সুটকেসটা নিয়েই আমার মা ঘর থেকে পালিয়েছিল, বুঝতে পারছিস? এই দেখ এই দেখ, এই সুটকেসে দেখ আমার মার জামা কাপড় এখনো রয়েছে, যে শাড়ি এখনো রয়েছে, বুঝতে পারছিস? কিন্তু বন্ধু সবই তো বুঝলাম, একটা জিনিস তো মাথায় ঢুকছে না। এই সুটকেসটা এইরকম অ্যাপয়েন্টেড ভাবে তোর ওই ফ্যাক্টরিতে ফালানো ছিল, সুটকেসে মাকড়সার জালে পুলে পুরো ভরে গেছে, মনে হয়েছিল না সুটকেসটা কেউ গত 2 বছর ধরে কেউ ধরেছে। তাহলে কি এটা নিশ্চিত যে তোর মা আর বেঁচে নেই? তোর মাকে পটল তুলিয়েছে, মনে তো তাই হচ্ছে। আমার মাকে নিশ্চয়ই কিছু করেছে। আমার মা আর খোঁজ পেলাম না, ফোনও করেছিলাম, সুইচ অফ, নট রিচেবল বলতেছে। মার সুটকেস এখানে, আর মার সুটকেসের ভিতরে মার ফটো। আমার মার সঙ্গে কি হয়েছিল আমার এটা জানতেই হবে। আর এই বিজন লাল, বিজিত ভাই, বিজিত বিশ্বাসের বড় ভাইটা, এটা শালা পটল তুলিছে। এটা যদি জীবিত থাকতো তাহলে এটাকে জিজ্ঞেস করে বের করে ফেলতাম, কিন্তু এটা তো পুরো পটল তুলিছে। কি করবো ভাই, মাথাতে কিছু ঢুকছে না। তাহলে ভাই এবার কি করবি তুই? এবার আমরা কি করবো? ডিপার্টমেন্টে নিয়ে যাই চল, এই কাপড় চোপড় মোটামুটি এই ব্যাগগুলি একটু টেস্টে দিয়ে পড়ি, তাহলে নিশ্চয়ই এই ব্যাগের মধ্যে কোনো ফিঙ্গারপ্রিন্ট যদি থাকে ধরা পড়বে। এটা তো কথা ঠিক বলেছিস, কিন্তু কি করে এটা জানি একটা বের করে ফেলবো, যে এই ব্যাগের ভিতরে আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট ধরে মোটামুটি ব্যাগটা কে ধরেছিল লাস্টে এটা বের করতে পারবো। কিন্তু বিজিত বিশ্বাসের এই সত্যি কাহিনীটা কেমন করে সবার সামনে নিয়ে আসবো বলতো? এটা একটা ভালো পয়েন্ট ধরেছিস, এটা আমাদের এখন করতেই হবে। কেননা আমি খবর পেয়েছি ওই যে মোটামুটি তোর বৌদির ছোট বোন, যার সঙ্গে বিজিত বিশ্বাসের বিয়ে হওয়ার কথা ছিল, ওই মেয়েটার সাথে আবার বলে বিয়ে হবে, বুঝতে পারছিস? চিঠিও পাঠানো হয়ে গেছে, চিঠিও ছাপানো হয়ে গেছে, বুঝতে পারছিস? তাই যা করার ঝটপট করে করতে হবে। বিজিত বিশ্বাস একটা শয়তান লোক, হারামি, বড্ড হারামি। এটার সঙ্গে যদি কোনো মেয়ের বিয়ে হয় তাহলে পুরো জীবন নষ্ট, বুঝতে পারছিস? আরো খবর পেয়েছি যে বিজিত বিশ্বাসের প্রতিটা শহরে প্রতিটা গ্রামে একটা একটা করে বউ আছে, বুঝতে পারছিস? কি বলছিস ভাই, তুই এত কিছু খবর নিয়ে নিয়েছিস আর আমাকে বললি না? এক একটা বউ আছে মানে প্রতিটা গ্রামে?
হ্যাঁ, শুধু গ্রামে নয় রে, প্রতিটা শহরে শহরে, বুঝতে পারিস? প্রতিটা গ্রামে তো আছে আছে, আর শহরেও আছে। আর আমার তো মনে হচ্ছে প্রতিটা দেশ বিদেশেও আছে। হ্যাঁ, ওর সঙ্গে দেশ বিদেশের সম্পর্ক জড়িত আছে, বুঝতে পারিস? এই ছেলেটার সাথে যদি মোটামুটি তোর শালিকার বিয়ে হয়, তাহলে তোর শালিকা পুরো জ্যান্ত কাটায়, বুঝতে পারিস? এই বেটা, হ্যাঁ আমার শালিকা বলছিস কি? আমার দাদার শালিকা ছিল, এখন নেই, বুঝতে পারিস? আরে হ্যাঁ হ্যাঁ, ওই এক কথাই। মুদ্রা কথা হয়েছে যে মোটামুটি বিজিত বিশ্বাসের সাথে বিয়ে হলি, যেই মেয়ের বিয়ে হবে সেই মেয়ে ছেলের জীবন পুরো বরবাদ, বুঝতে পারছিস? তাই আমাদের যে করেই হোক ওই বিয়েটা আটকাতে হবে। সেটা তো কথা ঠিক বলেছিস, কিন্তু কি করে? দাঁড়া, এটার কল আমি বের করেছি। আমি বিজিত বিশ্বাস, হ্যাঁ ওই বিজিত বিশ্বাস লাস্টে যার সাথে বিয়ে করেছে তার মেয়ের সার্টিফিকেট মোটামুটি আমার খবরই পেয়েছে, বুঝতে পারছিস? আমাকে ফ্যাক্স করে পাঠিয়ে দেবে, না হলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে, বুঝতে পারছিস? ও মনে হয় মোটামুটি একটু সিচুয়েশনে পড়ে গেছে, তার জন্য পাঠাতে পারছে না। আমাকে ফ্রি হলেই পাঠাবে বলেছে। ব্যাস, তাহলে আর কি চাই? একটা বড় প্রমাণ আমাদের হাতে পড়ে গেল। বন্ধু, এই মেয়ের সার্টিফিকেটটা যদি আমাদের হাতে পড়ে যায়, তাহলে খুব অনায়াসেই মোটামুটি ওই মেয়েটার জীবন বরবাদ হওয়ার থেকে বাঁচাতে পারবো। আর বিজিত বিশ্বাসকে মোটামুটি এটা ধরতে পারবো যে বিজিত বিশ্বাস আগেও বিয়ে করেছে, বুঝতে পারিস? ঝটপট করে ওই মোটামুটি মেয়ের সার্টিফিকেটটা নেওয়ার ব্যবস্থা কর। আর বাবা, সেটা তুই চিন্তা করিস না, এখন মাঝরাত, বুঝতে পারিস? এখন কি তাকে ফোন করবো নাকি? আমাকে রাত্রি 10টার সময় ফোন করে বলিছে যে ওর হাতে লেগেছে, ওর কাছে কালেক্ট হয়ে গেছে, বুঝতে পারিস? তাই উনি ঘুমিয়ে পড়িছে, এখন ফোন করা যাবে না। আমি অবশ্য কালকে সকালে ফোন করে মোটামুটি হোয়াটসঅ্যাপে বলবো ওই মেয়ের সার্টিফিকেটটা দিয়ে দিতে, আর আমি মোটামুটি কালার প্রিন্ট আউট করে পুরো লেমিনেশন করে নিবানি। বেশ, তাহলে হয়ে গেছে। কিন্তু একটা ম্যারেজ সার্টিফিকেটের উপরে এত বড় অপরাধ অপবাদ লাগানো, এটা একটা বুকামি হয়ে যাবে না? বিজিত বিশ্বাস পাক্কা খেলোয়াড়, পাক্কা ট্রেনিং নিয়েছে, বুঝতে পারছিস? আর ওর সাথে যে কর্ণ চ্যাটার্জি আছে, ওটা তো হচ্ছে বড় হারামজাদা। ওই সে এক সেকেন্ডে আমাদের কথাকে পাল্টিয়ে আর আবিজাবি দিয়ে বুঝ দিয়ে পড়বে। শেষে সমাজের বুকে, পৃথিবীর বুকে আমরাও মোটামুটি কালী মাটা বানি মুখে, বুঝতে পারছিস? আমরা শুধু একটা এভিডেন্স নিয়ে গেলে হবে না, আর এক দুটা কালেক্ট করতে হবে। কথা তো একদম ফালাবার কথা বলিস নি, কথাতে যুক্তি আছে, কিন্তু কি করে বন্ধু? সেটাই তো ভাবছি। আমাদের এখন এমন একটা কিছু করতে হবে যেটার ভয়ের ছুটে বিজিত বিশ্বাস তার নিজের মুখে সব স্বীকার করে। আগে বিয়ে করেছে, কি করেছে না, কার সাথে করেছে, কটা করেছে, তারপরে কি কি অপরাধ করতেছে বা করেছে, সব নিজের মুখে যদি স্বীকার হয়, বুঝতে পারছিস? তাহলেই মোটামুটি আমাদের কেসের এভিডেন্স গুলি আর কেসের সাইডটা একটু শক্ত হবে। বলছি বন্ধু, এটা তো মোটামুটি কথা ভালো বলেছিস, কিন্তু এটা সম্ভব? বিজিত বিশ্বাস কেন তার নিজের মুখে সব স্বীকার করবে বলতো? করবে বন্ধু, করবে করবে। তুই ভুলে যাচ্ছিস আমার নাম বলরাম, আমি চাইলে সবকিছু সম্ভব, বুঝতে পারছিস? অপরাধীদের সাথে বিষ্ণুর ভাই বলরামের অস্ত্র ছিল লাঙ্গল, আর এই কমন ম্যান পাদুর ভাই বলরামের অস্ত্র হচ্ছে প্রহার আর চেম্বার, আর এখন সাথে করে আরেকটা কালেক্ট হয়েছে, মোটামুটি বুদ্ধি। কি বলছিস? আরেকটা কালেক্ট হয়েছে মানে বুদ্ধি? কি বুদ্ধি খাটাবি ভাই এখন? দেখতে থাক না শুধু। এখন শুধু আমাদের প্রয়োজন সকালটা হইতে দে। সকাল হইলি মোটামুটি একবারে ওই কি বলে ওর নাম, মেয়েটার নাম যে ওই যে একটু আগে এসেছিল আমাদের ওই ঘরের বাইরের সামনে, ওর বাড়িতে যেতে হবে। ওকে ফোন করে ওর সাথে একটা সেটেলমেন্ট করতে হবে। কে? ওই যে চৈতালি? হ্যাঁ, সেই চৈতালি পারবে আমাদের সাহায্য করতে, বুঝতে পারছিস? আর সেই চৈতালির সাহায্য ছাড়া আমরা বিজিত বিশ্বাসের মুখ দিয়ে সব পার করতে পারবো না, প্রকাশ করাতে পারবো না। এখন ওই চৈতালি আমাদের চাবিকাঠি। মানে কিছু বুঝলাম না। ওই চৈতালি চাবিকাঠি? বন্ধু কি বলছিস? তোর মাথায় কি ঘুরছে, একটু খুলে বলবি? আরে বাবা, ওই চৈতালিকে গিয়ে বলবানি যে বিজিত বিশ্বাসকে হাতে নাতে ধরতে হবে, বুঝতে পারছিস? তারপরে মোটামুটি আমাদের কাছে বিজিত বিশ্বাসের সবার লাস্টে যে একটা মেয়ের সাথে বিয়ে করেছে, এটা মেয়ের সার্টিফিকেট আছে। বিজিত বিশ্বাসকে নিশ্চয়ই চিনবে, এত কিছু হেমকা বলেছে, তাহলে এটাও জানবে যে বিজিত বিশ্বাসের ক্যারেক্টারটা কিরকম, প্রতিটা মেয়ের সাথে মোটামুটি বিয়ে করেছে, এটাও জানবে। তাহলেই মোটামুটি মেয়েটাকে বলে বলবে যে তুই বিজিত বিশ্বাসের নকল বউ সাজ, বুঝতে পারছিস? নকল বউ সেজে আমাদের সাথে কলকাতায় চল, বুঝতে পারলি? আমার মনে হয় নিশ্চয়ই আমাদের সাথে সাহায্য করবে, বুঝতে পারছিস? সাপোর্ট করবে, কারণ কি ও চায় তার মোটামুটি স্বামীর প্রাণের হত্যার বদলা নেওক, বুঝতে পারছিস? কি বলছিস? এটা সম্ভব? আর চৈতালি কি বিজিত বিশ্বাসের নকল বউ সাজতে তৈরি হবে নাকি? করবে মানে নির্ঘাত করবে, বুঝতে পারছিস? আমি লোকেদের ফেস কাটিং দেখলেই বুঝতে পারি যে কে কি করতে পারে, কে কতটুকু নিচে নামতে পারে। এক্সপিরিয়েন্স বলে কথা। এত বছর ধরে ক্রিমিনালদের সাথে ঘাটি মোটামুটি সব জানা হয়ে গেছে আগাগোড়ি, বুঝতে পারছিস? দেখিস নির্ঘাত আমাদের সাহায্য করবে ওই চৈতালি। এবার বাঁচবে বেঞ্চ, এবার হবে মজা খেলা। সেসব পরে বন্ধু, আগে সবার আগে তুই মেয়ের সার্টিফিকেটটা কালেক্ট করার ব্যবস্থা কর, বুঝতে পারছিস? আমাদের ওই মেয়ে ছেলেটার নাম জানতে হবে, কোন মেয়ে ছেলেটার সাথে বিয়ে করেছিস শেষের দিকে, আর ওই মেয়ে ছেলেটা এখন আছে না গেছে, এটা জানতে হবে, বুঝতে পারছিস? তাহলেই খেলাটা আরো ব্যান্ডা বাজবে। সেটা তুই চিন্তা করিস না, সকালটা হতে দিয়ে সবার আগে মোটামুটি ঘুম থেকে উঠেই আমি ওকে ফোন করবানি। ওটা তুই চিন্তা করিস না, ওটা পেয়ে যাবি। ওকে, তাহলে কি এখন ঘুমিয়ে পড়ো। যাক বাবা, টাকাটা রাখিস খুব ভালোই হয়েছে। এখান থেকে 5 লক্ষ টাকা নিয়ে মোটামুটি ওদের কাছে দিয়ে দেবানি, তাহলেই আমার প্রজেক্টটা পুরো ক্লিয়ার করে দেবে। ব্যাস, এখন শুধু টাকা নেওয়ার পালা আর ব্যাংকে নিয়ে ডিপোজিট করার পালা। টাকা কই গেল? একটি টাকা নেই, সব খালি। এটা কি হলো কিছু বুঝলাম না। একটু আগে না আমি আসলাম, ভারী করে 1-1.5 ঘন্টা হবে, 1-1.5 ঘন্টা আগে তো সম্পূর্ণ ঠিক ছিল, টাকা ভর্তি ছিল। আমি ঘুরে পাচ্ছি মোটামুটি। এটা একটু খোলা রাখলে কি হলো? আমি তো আছি, আবার চলে আসেনি তালা মেরে যাবানি। সেদিকে একটাই টাকা নেই, কি হলো? কেউ আসলো নাকি? ব্যাগটা কই, সুটকেসটা কই? কাল নাকি সুটকেসটা ছিল না এখানে, সুটকেসটা কই গেল? তার মানে কেউ ঢুকিছে। ও, এবার বুঝতে পারছি, ওই যে স্পেশাল ব্রাঞ্চের 2টা অফিসার এসেছিল, এরা মনে ঢুকিছে। তার মানে এরা কি আমাকে ধরে ফেললো নাকি?
না না, এটা কি করে সম্ভব? এটা তো আমাকে ধরা অসম্ভব। আমি তো সবাই গ্রামের সামনে মৃত বলে ঘোষিত। সবাই জানে যে বিজন লাল মরে গেছে। এটা কি করে সম্ভব? কিন্তু এখানে পৌঁছলো কেমন করে? এই জায়গাটা দেখালো কে করে? কে গাদ্দারি করেছে? কে চিটিং করেছে? সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে। এই সুটকেসটা নিয়ে গেছে। এই সুটকেসের হাতে তো আমার আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আছে। ওটা যদি ধরে ফেলে তাহলে তো মোটামুটি টের পেয়ে যাবে যে বিজন লাল এখনো বেঁচে আছে। সব বান্ডা ফেটে যাবে। কি করবো, কি করবো, কি করবো? বলছে কি কাকামশাই, আমাদেরকে যেতে হবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যি এই 2টা দিন কেমন করে কেটে গেল বলতেই পারলাম না। আপনারা এত করে আপন করে নিয়েছেন, কি বলবো। কি বলছো কি বাবা? এত তাড়াতাড়ি চলে যাবা? তোমাদের কেস কি কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। পরশুদিন গেলাম থানাতে, তারপরে কালকে তোমরা কেসে তদন্ত করতে নামলে, আর আজকের মধ্যে তোমরা চলে যাচ্ছ। তার মানে তোমাদের কেস কি সলভ হয়ে গেছে? কে ধরতে পেরেছো? আমাদের গ্রামে কে সন্ত্রাসী করে বেড়াচ্ছে, কে 2 নম্বরই প্রোডাক্ট তৈরি করতেছে, ধরিছো? আর কে আমাদের বন্ধু আর তোমার মাকে মোটামুটি পটল তুলিয়েছে? এসবের অপরাধীকে ধরতে পেরেছো? কে কে বলো, একবার বলো। পঞ্চায়েত ডেকে মোটামুটি মুখে চুন কালি মেখে জুতার গলা মালাই দিয়ে তারপরে জেলে পাঠাবানি, বুঝতে পারিছো? একবার শুধু বলো কে আমাদের সাথে ধোকাধারি করেছে, আমার বন্ধুকে, জান্নাতিকার প্রিয় বন্ধু, আমাদের বন্ধুকে পুরো ধ্বংস করে দিয়েছে, পটল দিয়েছে। বলো একবার, শুধু নামটা বলো। হ্যাঁ, একবার শুধু নামটা বলো, তারপরে দেখো বাকিটা আমরা সব হ্যান্ডেল করে নেবানি, বুঝতে পারিস? ওই আইন টাইন তারপরে তোমারও কষ্ট করতে হবে না। আমরা মোটামুটি পুরো একবার পুরো জ্যান্ত পুরো জ্বালিয়ে ফেলবো। বলো, আমাদের বন্ধুকে, আমাদের পার্টনারকে কে মারিছে? কে হত্যাকার করেছে? বলো বলো বলো। না না কাকামশাই, আসলে ঘটনাটা হয়েছে কি, আজকে সকালবেলা ডিপার্টমেন্ট থেকে একটা ইমিডিয়েটলি ইমার্জেন্সি ফোন এসেছে যে আমাকে আর অভিমন্যুকে ইমিডিয়েটলি রিপোর্ট করতে হবে, বুঝতে পারছেন? কি একটা মনে হয় নিশ্চয়ই একটা ঝামেলা বেড়ে গেছে, তাই আমাকে পৌঁছতেই হবে। তাই এখানকার কেসটা মোটামুটি পেন্ডিং রয়ে গেছে, বুঝতে পারছেন? তবে হ্যাঁ, কোনো চিন্তা নেই, আমি কথা দিচ্ছি আগামী 1-2 দিনের ভেতরেই আমি আবার আসবো, এসে মোটামুটি কেসটা সলভ করবো, বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। না না, তাহলে যাও, কোনো অসুবিধা নেই। তুমি যেহেতু বলিস, তোমার কথার উপর আমাদের পুরো ভরসা আছে। ডিপার্টমেন্টে তুমি এত বড় অফিসার। আমি গুগল করেছিলাম তো, ওই ঘরে গিয়ে রাত্রিবেলা আমি গুগল করেছি, যেই না বলরাম লিখে সার্চ মারিছি, ও বাবা, বলরামের মধ্যে মোটামুটি কতটা স্টার, 500+ তুমি ইনকাউন্টার করিছো। তারপরে 1000খানা তুমি মোটামুটি কেস সলভ করিছো। তোমার র্যাঙ্ক হচ্ছে মোটামুটি সেকেন্ড র্যাঙ্ক, ফার্স্ট র্যাঙ্ক, বুঝতে পারিছো? পুরো মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তুমি হচ্ছে কি 1 নম্বর অফিসার। আর ওইগুলো বাকি অপরাধীর কথা, এটাও শুনেছি মোটামুটি ইন্টারনেটে এটা পুরো ভাইরাল হয়ে গেছে গো। তুমি নাকি অপরাধীকে ধরলি, অপরাধী যদি অপরাধ না করে থাকে তাহলেই সেটা স্বীকার করে ফেলে। আর অনেক অনেক অপরাধী বলে মোটামুটি ভয়ের ছুটে মোটামুটি অপরাধ জগৎ ছেড়ে সন্ন্যাসী হয়ে গেছে, কেদারনাথ চলে গেছে, তারপরে মোটামুটি বৃন্দাবন চলে গেছে। হ্যাঁ, এটা আমিও দেখেছি। আমি কালকে রাতে ঘরে গিয়ে মোটামুটি আমার মোবাইলে ইন্টারনেটে সার্চ করেছি, আমি সব দেখেছি। তুমি হচ্ছে গিয়ে বলো, আমি স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসার, ফার্স্ট র্যাঙ্ক অফিসার। তুমি, তোমার কথা ভরসা করবো না? তুমি যেহেতু একবার বলিস মানে সেটা হয়ে গেছে কনফার্ম। আজ না হয় কাল এটা হবেই, বুঝতে পারিস? তুমি যাও বাবা, যাও। তুমি ঈশ্বর করুক তুমি অনেক বড় হোক। তুমি মোটামুটি সমাজের যত পথচারী অপরাধী আছে সব পুরো একবার মোটামুটি মিশে ফেলো, একবার সব পরিষ্কার করে ফেলো। ওই একটু ঠাকুরের আশীর্বাদ আছে আর কি, তাছাড়া আর কিছু না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তো আমার কর্তব্য করছি, আমি তো আমার ডিউটি করছি, আফটার অল এটা তো আমার ডিউটি। আচ্ছা বাবা, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, বলুন না, কি বলছেন আপনি? না, বলছিলাম কি, আসার সময় তুমি আর অভিমন্যু দেখলাম বাইকে করে আসলে, তা আসার সময় তো হাত পুরো ফাঁকা ছিল। যাওয়ার সময় এই ব্যাগটা কোথা থেকে পেলি? এই ব্যাগটা কিসের ব্যাগ? এটা তো দেখলাম না নিয়ে আসতে। কেন করেছে? যেটার ভয় ছিল সেটাই হলো, যে প্রশ্নটা করার ছিল না এটাই করেছে। আমি জানতাম তো এই প্রশ্নটা উঠবে মানে উঠবে, তাই আগের থেকে আনসার খুঁজে বের করেছি। আমার নামও বলরাম, স্পেশাল ব্রাঞ্চের অফিসার। এমনি এমনি নাকি, খালি খালি নাকি? বললে না যে বাবা, এই ব্যাগটা কোথা থেকে পেলে? নাকি কিনিছো? না মোটামুটি তোমার তো আগে আসার সময় তো দেখলাম না এই ব্যাগটা। আরে কাকামশাই, দেখবেন কোথা থেকে? আগে তো ব্যাগটা ছিল না। এই যে আপনাদের গ্রামে মোটামুটি ঘুরেছি বেরিয়েছি, ওই কালকে রাত্রেবেলা মোটামুটি ওই আপনাদের পাশের গ্রামে একটা মেলা বসছিল না, ওই মেলাতে কিছু জিনিস পছন্দ হয়েছিল, বুঝতে পারছেন? ওই ঝুমকা, তারপরে মোটামুটি ওই কাপড় চোপড়, বুঝতেই তো পারছেন গার্লফ্রেন্ড আছে, বুঝতে পারছেন? তাই গার্লফ্রেন্ডকে উপহার দিতে হবে না? এটা তো একটা খরচা। গার্লফ্রেন্ড থাকা মানে মোটামুটি টাকা পয়সা জলাঞ্জলি হওয়া। তাই একটু আর কি ওই একটু উপহার দিচ্ছি, বুঝতে তো পারতেছেন? ঝুমকা, লিপস্টিক, তারপরে বিন্দি, কানের আইলিনা বাইলিনা, কত কি তামজাম আছে, বুঝতে পারছেন? তার মধ্যে আপনাদের এখানে হ্যান্ডমেডের সব, তাই এগুলো নিয়ে যাচ্ছি আর কি, পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি। ও, এই ব্যাপার। ওরে বাবা রে বাবা, তোমার গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ, থাকবে না কিসের জন্য শুনি? এত ভালো একটা ছেলে, এত বড় ডিপার্টমেন্টে চাকরি করে, এত বড় পোস্টে, কত ভালো কাজ করে, সমাজের কিরা, সমাজের অপরাধীকে খুঁজে খুঁজে বার করে, সমাজকে অপরাধ মুক্ত করে। তা এইরকম লোকের গার্লফ্রেন্ড থাকবে না? কি বলিস তুই? না, ভালো ভালো ভালো। আচ্ছা, বলছিলাম কি, তোমার বন্ধু অভিমন্যু কোথায়? ওকে যে দেখছি না। ওই তো বাইকে পেট্রোল ভরতে গেছে। কি বলো, পেট্রোল ভর্তি এত দূর গেছে? পেট্রোল ভর্তি? আরে বাবা, এই আমাদের গ্রামে ওই মোড়ে মোটামুটি দোকানে নিয়ে বসে তো, ওই জলের বোতলের মধ্যে মোটামুটি ওই পেট্রোল খুলে বিক্রি করে, তো ওখান থেকেই ভর্তি পারতা। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে আনতে গেছে। ও আচ্ছা আচ্ছা, এই তো চলে আসছে তোমার বন্ধু। বাবা, পেট্রোল পেয়েছো? হ্যাঁ হ্যাঁ কাকামশাই, এই তো ½ লিটার পেয়েছি আর কি। কি বলছিস, মাত্র ½ লিটার? আরে বাবা, ½ লিটারে কি হবে? ½ লিটার তো ঘরে পৌঁছতে পারবো না, ফুরিয়ে যাবে।
আরে বাবা, আমি যে কাকাটার দোকানে গিয়েছিলাম, ও কাকার দোকানে মোটামুটি মাত্র 8 লিটার ছিল, বুঝতে পারিস? হ্যাঁ, তাই নিয়ে নিয়েছি। আমি ভাবিছি এখন আধা লিটার দিয়ে এই গ্রাম থেকে বেরিয়ে মোটামুটি শহরে গিয়ে রোডের বাইপাসে গিয়ে ভরে নেবানি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তা বলছি কাকা, আসি কেমন? আবারও অনেক অনেক ধন্যবাদ কাকা, অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সাপোর্ট করার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে থাকার জায়গা দেওয়ার জন্য, খাওয়ার জন্য, হ্যাঁ, সবকিছুর জন্য A to Z। থ্যাংক ইউ কাকা, থ্যাংক ইউ। হ্যাঁ কাকা মশাই, আমিও থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। ধুর ভাগলা কেপা, কি যে বলিস! তোরা আমাদের ছেলের মতো। তোদের সাহায্য করবো তো কি করবো? আর তুই অত বড় অফিসের, তোদেরকে করবো না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, প্রথম তো বলেছিলি স্টুডেন্ট, আমাদের গ্রামের উপর রচনা লিখবি, তাই একটু ফ্লোতে মোটামুটি একটু বেশি সাহায্য করে ফেলিস আর কি। কি কোনো ব্যাপার না। এখন তো আরো বেশি করে করবো, কারণ কি তোরা আমাদের বন্ধুর মোটামুটি খুনের হত্যার বদলা নিবি, অপরাধীকে ধরবি, আমাদের মোটামুটি বুকের জ্বালাটা একটু নিবাবি, তাই একটু সাহায্য করবো না? কাকা তাহলে আসি কেমন? আর চিন্তা করবেন না, আমি যেহেতু কথা দিয়েছি আপনাদের গ্রামে কেসটা সলভ করবো, আর আমার মা এবং কি আপনাদের বন্ধুর অপরাধীকে ধরবো মানে ধরবো, বুঝতে পারছেন? শুধু মোটামুটি ওই কলকাতার ডিপার্টমেন্টে একটু ঝামেলা লাগেছে, ওটা একটু মিটিয়ে আসি, আবার 1-2 দিন বাদে আবার ফিরছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। চলো গুঞ্জি চল। আরে বাবা, যাবো তো বটে, কিন্তু কোথায় যাবো? হ্যাঁ, তুই তো আমাকে বললি যে মোটামুটি ওই চৈতালির ঘরে যাবি। এখন কি চৈতালির ঘরে যাবো না ডাইরেক্ট কলকাতায় যাবো? না না, মাথা খারাপ নাকি? কলকাতায় যাবো পরে, আগে চৈতালির ঘরে যেতে হবে, বুঝতে পারছিস? চৈতালির ঘরে চৈতালিকে গিয়ে মোটামুটি আমাদের সাপোর্ট করতে হবে, সেটেলমেন্ট একটা করতে হবে, বুঝতে পারছিস? চৈতালির ঘরে চল। আরে বাবা, যাবো তো কথা ঠিকই, কিন্তু ঘোরা আমি কি অ্যাড্রেস জানি নাকি, আমি ঠিকানা জানি নাকি? হ্যাঁ, কেমন করে যাবো? আর তুই চালিয়ে যা আমি বলছি তো, আমি তো জানি। ওই চৈতালিকে ফোন করে ওর ঠিকানাটা নিয়েছি, বুঝতে পারছিস? হ্যাঁ, যা সুজা গিয়ে বাইরে ঘুরবি। ওকে ওকে, তারপর? আরে বাবা, আগে এতটুকু যা, তারপর বলছি। ওকে ওকে। বলছি বন্ধু, এই দুইটা ছেলে এত যে ভালো, কি বলবো? হ্যাঁ হ্যাঁ বন্ধু, কি বলবো মানে, অসংখ্য অসংখ্য, মানে কি বলার কোনো শব্দ নেই আমার কাছে। হ্যাঁ, এখন শুধু 1-2 দিনের বাকি, বুঝতে পারছিস? আবার যদি বলরাম ভাই এই গ্রামে ফিরে, তাহলে দেখিস কেন, আমি বললাম তো, অপরাধীকে ধরবে মানে ধরবে। আমাদের গ্রামে কতজনকে পটল তুলিয়েছে, আমার বন্ধু, তারপরে ওর মা, তারপরে 2-3টা মেয়ে ছেলে। সবাই কে, সবার অপরাধী শুধু একটাই, ধরবে, বুঝতে পারছিস? ধরবে। বলরাম আমাকে বলছে 1-2 দিন বাদে আবার ফিরবে। ফিরবে তো? আরে হ্যাঁ হ্যাঁ, ফিরবে মানে নির্ঘাত ফিরবে, পুরো গ্যারেন্টি। কেন করেছে কি আপনারা হুট করে আমার বাড়িতে চলে আসলেন? আর মিস্টার বলরাম, আপনি যে একটু আগে আমাকে ফোনে বললেন যে ঠিকানাটা এখন দিন, আর দরকার পড়লে আসবানি, আসার আগে ফোন করবেন, হুটহাট করে চলে আসলেন। ঠিকানা দিলাম, আপনি মিথ্যে কথা বলে ঠিকানা নিয়েছেন, নেওয়ার সাথে সাথে মোটামুটি ঘরে চলে আসলেন। কেউ আছে এদিকে? না, এখানে তো কেউ নেই। এখানে তো কেউ নেই। না, সেফ, অল সেফ। এদিকটায়? না, এদিকটায় কেউ নেই। ঠিক আছে ঠিক আছে, 4-5টা পুরো ক্লিয়ার আছে। আরে বাবা দিদি, আপনি কি করছেন বলুন তো? এই অফিসার, এই আমার কি ভুল হয়েছে কালকে রাতে আপনাদের ওখানে যাওয়াটা, আপনাদেরকে সাহায্য করতে যাওয়াটা? এটা কি ভুল হয়েছে? আপনাকে কতবার করে বলেছি হুটহাট করে আমার ঘরে আসবেন না। দেখতে পাচ্ছেন আমার বাড়ির কোনো বাউন্ডারি নেই, বাউন্ডারি ওয়াল নেই, বেড়া নেই, কিচ্ছু নেই, 4-5টা পুরো ফাঁকা, যে কেউ দেখতে পারে। আর যদি মোটামুটি কারোর নজরে পড়ে যায়, আপনার মতো 2-2টা অফিসার আমার বাড়িতে এসেছেন আমার সঙ্গে যোগাযোগ করতে, তাহলে শালা আমি কেস খেয়ে যাবো, বুঝতে পারছেন? আপনারা তো দেখছি বুঝতেই পারছেন না, বাংলা কথা বুঝেন না। আমার পিছনে একটা ছোট্টখাটো একটা ছেলে আছে আমার, আমি যদি পটল তুলি তাহলে আমার ছেলেটার কি হবে? এইটারও মান রাখেন আপনি? আপনি না বললেন আপনি আসার আগে ফোন করবেন, তার জন্যই তো আমি নাম্বারটা দিলাম আর ঠিকানাটা দিলাম। আপনি বেইমানি করেছেন, চিটারিং করেছেন। ঠিকানা পাওয়া মাত্রই মোটামুটি আপনি হুট করে চলে আসছেন। এবার কি করবো আমি? আমি কি করবো? আরে ম্যাডাম, আপনি তো প্যানিক হচ্ছেন কেন? আমরা তো আছি, কে কি করবে? চিন্তা নেই, আশপাশটা কেউ নেই, বুঝতে পারছেন? আপনি তো কি করে দেখেছেন? কেউ পেয়েছেন? কেউ নেই, পুরো সুলসান এরিয়া, বুঝতে পারছেন? আমরা যেই না দেখেছি আশেপাশে কেউ নেই, তারপরে ঢুকেছি, বুঝতে পারছেন? আর যদি দেখতাম কেউ আছে বা কেউ দেখছে, তাহলে ঢুকলাম না, বুঝতে পারছেন? আর রইল বাকি ঢুকার কথা, এটা মস্ত বড় একটা ইম্পর্টেন্ট কাজ আছে, বুঝতে পারছেন? তার জন্য বাধ্য হয়ে ঢুকতে হয়েছে। ইম্পর্টেন্ট কাজ? কি ইম্পর্টেন্ট কাজ? বলছি কি চৈতালি ম্যাডাম, আপনি তো চান যে আপনার স্বামীর প্রাণের হত্যার বদলা হোক, অপরাধীকে ধরা হোক, আপনি চান তো? তার জন্য তো আমাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করেছেন, কি তাই তো? একদম একদম, চাই তো কথা ঠিকই, কিন্তু তাই বলে কি মোটামুটি আমার প্রাণে ঝুঁকিতে দেবো? দরকার নেই, এরকম সাহায্য করার কোনো প্রয়োজন নেই, বুঝতে পারছেন? আমি পটল দিতে চাই না, আমি বাঁচতে চাই। আমি স্বাধীন মেয়ে ছেলে মানুষ, আমি যেরকম আছি এরকমই ঠিক আছে, বুঝতে পারছেন? এখন যদি সাহায্য করতে গেলে আমার প্রাণও গলায় দড়ি হতেই হয়, তাহলে দরকার নেই এরকম সাহায্য করার। আরে না না, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না কেন? আপনি একটু সাহায্য করলে মোটামুটি আমরা ওই বিজেপি বিশ্বাস, তারপরে মোটামুটি অপরাধীকে ধরতে পারবো, বুঝতে পারছেন? কেমন করে কেমন করে? বলছি কি আপনাকে শুধু একটু মোটামুটি নাটক অভিনয় করতে হবে। কি অভিনয়? বুঝলাম না, একটু খুলে বলবেন নাটক অভিনয় মানে? আরে বাবা, অভিনয় অভিনয়, একটু নাটক করতে হবে, মোটামুটি আপনাকে নকল বউ শাস্তি হবে, বুঝতে পারছেন? কি নকল বউ? কি বলছো? নকল আবার বউ হয় নাকি? হ্যাঁ ম্যাডাম, নকল বউ। আপনাদেরকে নকল বউ শাস্তি হবে, বুঝতে পারছেন? ওই বিজেপি বিশ্বাসের নকল বউ হয়ে আমাদের সাথে শহরে যেতে হবে। কি বলছে? ও বলরাম, ও স্যার, আপনার এই বন্ধু কি বলছে? আমাকে বলে শহরে যেতে হবে নকল বউ সেজে, তা আবার বিজেপি বিশ্বাসের? কি জাতা কথা বলছেন? বিজেপি বিশ্বাস কি একটা বিয়ে করেছে নাকি? ওর কতটা বউ আছে? আমি একটা মেয়ে ছেলে মানুষ, কয়টা বউয়ের রোল করবো বলো তো?
সব বল দিচ্ছি তো, আমার কাছে সব প্ল্যানিং করার সিস্টেম আছে, বুঝতে পারছেন? আমরা সব প্ল্যানিং করে ফেলেছি। মোটামুটি আমরা খবরও পেয়েছি বিজিত বিশ্বাস যেই মেয়ে ছেলেটাকে লাস্ট বিয়ে করেছে সেই মেয়ে ছেলেটার নাম হচ্ছে শিবানী, বুঝতে পারিস? ওই শিবানীকে মোটামুটি খুঁজে বার করতে হবে। এখন শিবানীর কোনো আতা পাতা পাচ্ছি না, যতটুকু ধারণা হচ্ছে শিবানী আর বেঁচে নেই, বুঝতে পারিস? এই বিজিত বিশ্বাসের খবর নিয়েছি, মোটামুটি সিস্টেম করে একটা লাইন বের করেছি। ওই সিস্টেম অনুযায়ী মোটামুটি রিপোর্ট অনুযায়ী যেটা জানতে পেরেছি, বিজিত বিশ্বাস যতটা মেয়ে ছেলেকে বিয়ে করেছে সবকটিকে মোটামুটি জ্যান্ত পুঁতে দিয়েছে, বুঝতে পারিস? কি জানি বাবা কি করে ওই ছেলেটা। আমি জানি তো শিবানী, তো আমি তো শুনেছি ওই মোটামুটি গত 1.5 বছর আগে বিয়ে করেছে আমাদের গ্রামের একটা মেয়েকে, ওই শিবানী। শিবানীকে বিয়ে করেছে, কিন্তু বিয়ে করার 1 সপ্তাহ পর থেকে মেয়েটা উদয় হয়ে গেছে। তারপর থেকে ওই মেয়ে ছেলেটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আজ পর্যন্ত যায়নি। হ্যাঁ, ওই তারই জন্য, বুঝতে পারছেন? আপনাকে শিবানী সেজে মোটামুটি শহরে যেতে হবে। খবর পেয়েছি বিদ্যুৎ বিশ্বাস আরেকটা মেয়ে ছেলেকে বিয়ে করতেছে, তার মানে যে মেয়ে ছেলেটার সাথে বিয়ে হবে সেই মেয়ে ছেলেটা জীবন ধ্বংস। আমি পুরো নিশ্চিত ওই যেই মতলবে বিয়ে করে সেই মতলবটা শেষ হয়ে গেলে মোটামুটি ওই মেয়ে ছেলেটাকে মেরে পুরো জ্যান্ত পুঁতে দেয়, বুঝতে পারিস? তাই মোটামুটি নেক্সট শিকার বিদ্যুৎ বিশ্বাসের আগামী যে মেয়ে ছেলেটাকে বিয়ে করবে ওই মেয়ে ছেলেটা, বুঝতে পারিস? তাই ওই মেয়ে ছেলেটাকে বাঁচাতে হবে। এখন ওই মেয়ে ছেলেটা এমন পাগল ওই বিদ্যুৎ বিশ্বাসের প্রেমে, আমি যদি গিয়ে বলি বিদ্যুৎ বিশ্বাস আরো একটা না দুটা না পাঁচটা না 10খানা বিয়ে করেছে, তাহলে আমার মুখে জুতো পিটা করবে, বুঝতে পারিস? আমাকে বিশ্বাস করবে না। তাই আমার কথা বিশ্বাস করাতে হলে তোমাকে নকল বউ সেজে যেতে হবে। তুমি যেহেতু শিবানী নয়, তোমাকে শিবানী শাস্তি হবে, বুঝতে পারিস? আর তোমাকে দেখে বিদ্যুৎ বিশ্বাস চমকে যাবে। চমকে গিয়ে মোটামুটি এমন টর্চার করবো, এমন হ্যারাসমেন্ট করবো, ও তার নিজের মুখে সব স্বীকার করবে, কতটা বিয়ে করেছে, কয়খানা মারিছে, কয়খানা রাখিছে, একটু জেট স্বীকার করবে। তারপরে মোটামুটি ওই মেয়ে ছেলেটা যদি শুনে নিজের কানে বিদ্যুৎ বিশ্বাসের মুখে ওর অপরাধ, তাহলেই বিশ্বাস করবে একমাত্র, বুঝতে পারিস? এটাই হচ্ছে আমাদের প্ল্যান, বুঝতে পারিস? এখন তুমি যদি একটু কোঅপারেট করো তাহলেই মোটামুটি আমরা বিজিত বিশ্বাসকে ধরতে পারবো, ও তার নিজের মুখে সব স্বীকার করবে, বুঝতে পারিস? আমি পুরো জানি বিজিত বিশ্বাসের উপরে আরো একটা বড় হাত আছে, শুধু বিজিত বিশ্বাস একা এত দূর যেতে পারবে না, বুঝতে পারিস? তাই পুরো রেখাটাকে ধরতে হবে। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা হয়েছে এখন তোমার একটা কাজ, তোমাকে একটা কাজ করতে হবে। কি? আমরা এটা খবর পেয়েছি বিজিত বিশ্বাস নাকি মোটামুটি ওই কোর্ট ম্যারেজ হিসাবে বিয়ে করেছে, কি তাই তো? মানে কি যে ভদ্র মহিলা নাকি বিয়ে করিয়েছে গত 1.5 বছর আগে বিজিত বিশ্বাস শিবানীর সাথে, ওই ভদ্র মহিলাকে খুঁজে বার করতে হবে, বুঝতে পারিস? এটা তোমাকে দিলাম দায়িত্বটা, এটা তুমি খুঁজে বার করো। আর আমাদেরকে একটু ইমিডিয়েটলি শহরে যেতে হবে, না হলে আমরা তোমার সাহায্য করতাম, বুঝতে পারিস? ওই মহিলাকে দরকার পড়বে। আরে বাবা, এই মহিলাকে তো আমি চিনি, এটা আমার মাসির ঘরে বেশি করে জেঠু হয়, জেঠুর বউ হয়। বাহ, তাহলে আর কি চাই? তাহলে তো খেলা হাতে গেল। তুমি এক কাজ করো, তোমার ওই রিলেটিভকে ফোন করে ডাকো, ডেকে বলো মোটামুটি আমি ওই স্পেশাল ব্রাঞ্চের অফিসার, আমাদেরকে একটা কেস সলভ করতে হলে মোটামুটি একটু সাহায্য করতে হবে, বুঝতে পারিস? আর যদি মোটামুটি কোনো অসুবিধা হয় তাহলে আমার সাথে ফোনে কথা বলে দিও, আমি পুরো ব্যাপারটা বুঝিয়ে দেবানি। আশা করি তোমার রিলেটিভ আমাদের সাহায্য করবে, বুঝতে পারিস? সাহায্য? কি ধরনের সাহায্য? এই যে তুমি শিবানী হয় নকল বউ সাজবে, কারণ কি ওই ভদ্রমহিলা তো শিবানীকে দেখেছে। ওই ভদ্রমহিলা যদি ফট করে গিয়ে বলে দেয়, বা বিদ্যুৎ বিশ্বাস কি কম চালাক নাকি? যদি ওই ভদ্রমহিলাকে ডেকে বলে যে ও অত শিবানী নয়, তাহলে ওই ভদ্রমহিলা যদি বলে দেয় সবার সামনে তুমি শিবানী নয়, তাহলে পুরো প্ল্যান চাপাট হয়ে যাবে, বুঝতে পারিস? তাহলে তার আগে তোমাকে ওই ভদ্রমহিলাকে তোমার সাপোর্টে করতে হবে, আমাদের সাপোর্টে করতে হবে, সব শিখিয়ে রাখতে হবে যে তোমাকে যেন সবার সামনে মোটামুটি শিবানী বলে স্বীকার করে, বুঝতে পারিস যে তুমি শিবানী। হ্যাঁ, গত 1.5 বছর আগে তোমার আর বিজিত বিশ্বাসেরই বিয়ে হয়েছে, বুঝতে পারিস? তুমি শিবানী। ওকে ওকে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। ওকে ওকে, নো প্রবলেম। আমি সব হ্যান্ডেল করে নেবানি। তো আমার রিলেটিভ হয়তো ওই মোটামুটি জেঠুর ঘরের বউ, মানে কি জেঠিমা, আমি বলে বুঝাবানি, বুঝতে পারিস? কোনো চিন্তা করো না, আমি সব হ্যান্ডেল করে নেবানি। আর একান্ত যদি অসুবিধা হয় তাহলে তো তোমরা আছেই। কিন্তু শহরে জাতি হবে কবে? মানে কি না, মানে আমার তো এখানে একটু গুটাগাছি করতে হবে, হুটহাট করে তো যেতে পারবো না। তাই বলছি কি একটু যদি আগে থেকে জানতাম তাহলে তো ভালো হতো। চিন্তা নেই চিন্তা নেই, আমাদের ডিপার্টমেন্টের গাড়ি আসবে, ডিপার্টমেন্টের গাড়িতে বসবেন, আপনার ছেলে আপনি বসবেন, আপনার ছেলেকে মোটামুটি 1-1.5 ঘন্টা আমাদের ডিপার্টমেন্টে রাখা হবে। কোনো চিন্তা নেই, সব সিস্টেম ব্যবস্থা করা আছে। আপনি শুধু গিয়ে আমাদের সাথে অভিনয়টা করে আবার আপনাকে জায়গাতে পৌঁছে দেওয়া হবে, বুঝতে পারছেন? উইথ সিকিউরিটি। ওকে ওকে, আই সি। তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যদি উইথ সিকিউরিটি হয় তাহলে আমি যেতে পারি।